তারেক রহমান বীরের দেশে ভাই ভিডিও করি বাংলাদেশে তারেক রহমানের সংগ্রাম চলছেই চলবে। ওই নেতা আছে, একটু পরে মঞ্চ আসবে, নেতা আছে, সবাইকে বাঘের মতো করে বলতে হবে নেতা আছে, সবাইকে বলতে হবে নেতা আছে। এটা জুম করে কি জানেন? রহমান তারেক রহমান রহমান তারেক রহমান ভাইয়া ভাইয়া একটু ভিডিও করছি ভাইয়া, একটু একটু এই সাইডে যান। রহমান তারেক রহমানের আগমন শুভেচ্ছা স্বাগতম। তারেক রহমানের আগমন স্বাধীনতার ঘোষক দিয়া বাংলাদেশের অপর নাম, স্বাধীনতার অপর নাম জিয়াউর রহমান, গণতন্ত্রের অপর নাম আমরা প্রজেক্টর থেকে জিয়াউর মূলত ভিডিওটা করছি। রহমান। তারেক রহমান বীরের দেশে আসছে ফিরে বাংলাদেশে। প্রজেক্টর দেওয়া তারেক রহমান বীরের দেশে আসছে ফিরে বাংলাদেশে। তারেক রহমান বীরের দেশে আবার বন্ধ করে দিচ্ছি। কে নামলো কে নামলো? রহমান তারেক রহমান তারেক রহমান তারেক ভিডিও করে দেখি রহমান তারেক ভাইয়া, একটু ভিডিও করি। রহমান বীরের দেশে আসছে ফিরে বাংলাদেশে আসছে ফিরে বাংলাদেশে। তারেক রহমান বীরের বেশে তারেক রহমান বীরের দেশে সামনে যাই ভাই, একটু 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 মাথাটা একটু এদিকে। আছে বাংলাদেশের ঐক্যের সাথে নেতা আছে। সেই নেতা তারেক তারেক রহমান রহমান তারেক তারেক রহমান রহমান তারেক তারেক রহমান রহমান তারেক তারেক রহমানের আগমন শুভেচ্ছা স্বাগতম শুভেচ্ছা স্বাগতম। তারেক রহমানের আগমন তারেক রহমানের সংগ্রাম চলছেই চলবে গণতন্ত্রের সংগ্রাম চলছেই চলবে চলছেই চলবে। তারেক রহমানের সংগ্রাম তারেক রহমানের আগমন শুভেচ্ছা স্বাগতম শুভেচ্ছা স্বাগতম। তারেক রহমানের আগমন তারেক রহমানের আগমন শুভেচ্ছা স্বাগতম শুভেচ্ছা স্বাগতম। তারেক রহমানের আগমন তারেক রহমানের আগমন শুভেচ্ছা স্বাগতম শুভেচ্ছা স্বাগতম। তারেক রহমানের আগমন তারেক রহমান বীরের দেশে আসছে ফিরে বাংলাদেশে ফিরে বাংলাদেশে। তারেক রহমান বীরের বেশে তারেক রহমান বীরের দেশে আসছে ফিরে বাংলাদেশে আসছে ফিরে বাংলাদেশে। তারেক রহমান বীরের বেশে তারেক রহমান বীরের দেশে আসছে ফিরে বাংলাদেশে আসছে ফিরে বাংলাদেশে। তারেক রহমান বীরের বেশে ওই নেতা আছে, আছে সবাইকে হাত তুলে বলতে হবে নেতা আছে, আছে শেষবারের মতো বলতে হবে নেতা আছে, আছে সবাইকে বলতে হবে নেতা আছে। আছে সেই নেতা তারেক তারেক রহমান রহমান। তারেক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের প্রিয় নেতা মঞ্চের পাশে এসে গেছেন, যে এখান দিয়ে আমরা আসলাম সেই জায়গাটা দয়া করে আপনারা পরিষ্কার করুন, একটু ক্লিয়ার করে দেন যাতে উনি নিরাপদে সভাস্থলে আসতে পারেন। ভাই, দয়া করে ভলান্টিয়াররা একটু কাট এবং করুন। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যগণ একটু সেই রাস্তাটা ক্লিয়ার করেন। আপনারা একটু শান্ত থাকুন, ডিসিপ্লিন থাকুন।
ভাইরা, আমাদের ভলেন্টিয়ার যারা আছেন, আইন শৃঙ্খলার দায়িত্বে যারা আছেন, সবাইকে অনুরোধ করছি দয়া করে আমাদের নেতা, আমাদের অভিভাবক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই রাস্তাতে আসছেন, দয়া করে আপনারা আসার জন্য সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে নিরাপদে যাতে আসতে পারেন সেই বিষয়টি বিবেচনা করে সকলকে অনুরোধ করছি মঞ্চে উঠছেন, তবে আপনারা যার যার জায়গায় দাঁড়িয়ে থেকে আপনারা ধৈর্য সহকারে আমি অনুরোধ করছি যাতে করে আসতে সবকিছুই ভালো ছিল। লাস্টে আমরা দর্শক যারা, শ্রোতা যারা, নেতা যারা, তারাই বিশৃঙ্খলা করতেছে। আমরা সব বোঝাতে যাই, বাঙালি সব বোঝাতে এই কারণে বলেন নাই একটা সারা পৃথিবী ভিডিও দায়িত্ব পালন করবেন। আমি অনুরোধ করছি সবাইকে আমাদের প্রিয় অভিভাবক মন্ত্রী ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মঞ্চে আসবেন, আসার মতো পরিবেশ আমাদেরকে করে দিতে হবে। আমি অনুরোধ করছি এই শান্তিও আপনারা দেখছেন যে আপনারা তারেক রহমানের দয়া করে আপনাদের জায়গায় আপনারা দাঁড়িয়ে থাকবেন এবং আমার ব্যাপারে আপনাদের আমি ভলেন্টিয়ার দ্বারা আপনারা দয়া করে সহযোগিতা কামনা করছি। সকাল থেকে গত কয়েকদিন ধরে আপনারা আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন। আজকে আপনাদের অনুরোধ করছি, আপনাদের সহযোগিতা কামনা করছি, আপনাদের সাথে সহযোগিতা আমরা চাচ্ছি। প্রিয় ভাইরা, আইন শৃঙ্খলা দায়িত্বে যারা রয়েছেন তারা তাদের দৃষ্টি আকর্ষণ করছেন যাতে করে এই মঞ্চ সহজে আমাদের নেতা আসতে পারে, সেই জন্য আপনারা সার্বিকভাবে সহযোগিতা করবেন। দয়া করে আপনারা কেউ আপনার ই হবে না, আপনারটা হবে কেন, আমারটা হবে না, আপনারটা সামনে আপনি একটু সামনে গিয়ে যান। এই যে সামনে গেছে ভাই, ধন্যবাদ ভাই। আপনার ক্যামেরা লাগা মালা ক্যামেরা স্পোর্ট ওই দাবিগুলি আরেকটু সামনে আসতে দিতে হবে। স্থায়ী কমিটির নেতৃবৃন্দ এই রাস্তা দিয়ে এসছে, ওই রাস্তা দিয়ে আমাদের চেয়ারম্যান সাহেব, আমাদের অভিভাবক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসবে। দয়া করে আপনারা একটু পিছনে যাবেন। ওই নেতা মানুষের ভিড় এবং নেতাকর্মীরা খুব ভালোভাবে এই রাস্তা রহমান এবার আজ জায়গায় না বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মঞ্চে অংশগ্রহণ করবেন।
আসলে মঞ্চে উঠে চলছে চলবে সমাবেশ স্থলে অভিনন্দন জানাচ্ছেন। চলছে চলবে দীর্ঘ 17 বছর পরে দেশের মাটিতে পা রাখলেন জনাব তারেক রহমান। তারেক রহমান তারেক রহমান তারেক রহমান তারেক রহমান শুভেচ্ছা জানাবেন জনগণের পক্ষ থেকে শুভেচ্ছা জানাবেন বিপ্লবী মহাসচিব শুভেচ্ছা জানাবেন জনগণের পক্ষ থেকে। প্রিয় বাংলাদেশের ভাই ও বোনেরা, অশেষ মেহরবানিতে আজকে আমাদের মাঝে দীর্ঘ 17 বছর পরে ফিরে এসেছেন আমাদের ক্ষমতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমাদের গণতন্ত্রের আপোষ নেত্রী আমাদের গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পুত্র জনাব তারেক রহমান। পক্ষ থেকে তাকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে 17 বছর সমস্ত বাংলাদেশের চোখ টেলিভিশনের দিকে। আমরা সরাসরি মঞ্চের সামনে দাঁড়িয়ে তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠান দেখছি। বক্তৃতা দিচ্ছেন, স্বাগত জানাচ্ছি বিএনপি মহাসচিব। ভাইজান একটু ভিডিও করছি ভাই। এই দীর্ঘ নির্যাতন নিপীড়নের পরে দীর্ঘ শিক্ষাবস্থায় থেকে আমাদের মাঝে ফিরে এসেছেন। বন্ধুরা, এই গণতন্ত্র স্তরের সবচেয়ে কঠিন পথগুলো আমরা পাই তারেক রহমানের নেতৃত্বে। আজকে সেই জন্যে আমাদের জন্য সত্য আনন্দের দিন। অন্যদিকে আমাদের মাথা দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় আজকে হাসপাতালে রয়েছে। আজকে আমরা একদিকে আল্লাহ তাআলার কাছে দোয়া করবো যে তিনি সুস্থ আমাদের মাঝে ফিরে আসেন, আর একই সঙ্গে দোয়া করবো তারেক রহমানের নেতৃত্বে আমরা আগামী 26-এ বাংলাদেশ যে নির্বাচন, সেই নির্বাচনে জয়ী হয়ে আমরা যেন গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে পারি, আগে শাসনকে প্রতিষ্ঠা করে রাখতে পারি এবং আমাদের তারেক রহমান সাহেবের মঞ্চে আছেন জনাব আমির খসরু, ডক্টর মঈন, কয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস এবং বিএনপির নেতৃস্থানীয় অন্যান্য ব্যক্তিবর্গ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারেক রহমান জিন্দাবাদ। আজকের এই ঐতিহাসিক দিন, এই ঐতিহাসিক দিনে এখন আপনাদের সঙ্গে বক্তব্য রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্বদেশ জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব সারাউদ্দিন আহমেদ এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন। আমি বক্তব্য রাখার জন্য বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় নেতা, আপনাদের নেতা, বাংলাদেশের কোন মানুষের নেতা, গণতান্ত্রিক আন্দোলনের শীর্ষ নেতা, আমাদের আগামী
বাংলাদেশের দিক নির্দেশক, এদেশের গণতন্ত্রের রক্ষা কবচ, স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষা কবচ, আমাদের প্রিয় নেতা, প্রাণ প্রিয় নেতা জনাব তারেক রহমান আপনাদের সামনে আপনাদেরকে ধন্যবাদ জানাবেন, জাতির প্রতি কৃতজ্ঞতা জানাবেন। গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন হয়েছে, গণতন্ত্র অবমুক্ত হয়েছে, সেজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাবেন। তিনি আমাদের মাঝে ফিরে আসতে পেরেছেন। আমি আহ্বান জানাচ্ছি বাংলাদেশের গণমানুষের নেতা, আমাদের প্রাণ প্রিয় নেতা, বাংলাদেশের আগামী দিনের দিক নির্দেশক জনাব তারেক রহমান।